রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা অব্যাহত। এবার ওড়িশায় কাজে গিয়ে আটক দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির 12 জন বাসিন্দা। বৈধ কাগজ দেখানোর পরেও হেনস্থার শিকার। বিজেপি শাসিত মহারাষ্ট্রে 7 মাস ধরে জেলে বন্দী রানাঘাটের 2 যুবক। বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ, চরম উৎকণ্ঠায় বৃদ্ধ বাবা মা। বালেশ্বর কাণ্ডের পরে এবার ওড়িশার পুরী জেলায় ভয়াবহ ঘটনা। বাইয়াবার গ্রামের 15 বছরের কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করল 3 দুষ্কৃতী। ভুবনেশ্বর এইমসে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। ওড়িশার এই ঘটনায় প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূলের। আপনি বেটি পড়াও বেটি বাঁচাও বলেন। ওড়িশায় এই কি আপনাদের শাসনের উদাহরণ? তো মন্ত্রী শশী পাজার। উস্তি ও ফলতায় নাবালিকা নির্যাতনের 2টি পৃথক ঘটনায় সাজা শোনাল ডায়মন্ড হারবার দায়রা আদালত। ফলতা কাণ্ডে 20 বছরের সশ্রম কারাদণ্ড, উস্তির ঘটনায় 10 বছরের কারাদণ্ড। টিটাগড় থানায় অভিযান, বেআইনি অস্ত্র রাখার অপরাধে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের দাদা। ধৃতের নাম খুররম, ধৃত নিজেও তৃণমূল নেতা। সন্দেশখালীতে গেস্ট হাউস থেকে উদ্ধার আসল এবং নকল মিলিয়ে 10 কোটি টাকা। গ্রেফতার 2। শেখ শাহজাহানের লিঙ্কে এই টাকা, দাবি পুলিশের। পাটনা গুলিকাণ্ডের পরে দুষ্কৃতীরা কি কলকাতায় পালিয়ে আসে? নিউ টাউনের অভিজাত আবাসন থেকে আটক 5 সন্দেহভাজন। মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে আটক, চলছে জিজ্ঞাসাবাদ। 21শে জুলাইয়ের প্রস্তুতিতে পুলিশ প্রশাসন রাস্তায় নেমে যান চলাচলের ব্যবস্থা নিজেই খতিয়ে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। অফিস যাত্রীদের জন্য একটি হেল্পলাইন এবং 2টি ফোন নাম্বার। যদি কোনো অফিস যাত্রী বা অন্য কেউ জরুরি কাজে বেরিয়ে যানজটে আটকে পড়েন, তাহলে ফোন করলে মিলবে সমাধান, আশ্বাস নগরপালের। 21শে সমাবেশে মালদা থেকে আসবেন তৃণমূল কর্মী সমর্থকরা। 25,000 কর্মী সমর্থকরা থাকার ব্যবস্থা গীতাঞ্জলি স্টেডিয়ামে। মেডিকেল ক্যাম্পেও করা হয়েছে বাইরে। লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে জঙ্গি সংগঠন ঘোষণা আমেরিকার। মার্কিন পদক্ষেপকে স্বাগত জানালো নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি।